আমি ডাক্তার তারজিয়া আসমা জাফরুল্লাহ বলছি। আমি কর্মরত আছি লং টার্ম ফেলো হিসেবে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং হাসপাতালে পেডিয়াট্রিক অপথলমোলজি বিভাগে। আমি এফসিপিএস এবং এমসিপিএস কমপ্লিট করি 2017 সালে এবং ডিপ্লোমা ইন অপথলমোলজি পাশ করি 2008 সালে ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট এবং হাসপাতাল থেকে। আমি আজকে চোখের খুব কমন একটা সমস্যা ড্রাই আই বা চোখের শুষ্কতা নিয়ে আলোচনা করব। ইদানিং আমাদের সবাই প্রায় চোখের শুষ্কতা বা ড্রাই আই দিয়ে ভুগছে। আমাদের এই করোনার সময় একটা অনেক লং টাইম আমরা সবাই গ্যাজেট নির্ভর হয়ে গেছি। শুধু আমাদের বাচ্চাদের লেখাপড়া না, আমাদের দেখা যাচ্ছে হোম অফিস এবং আমাদের যে অবসর সময়টা আমরা গ্যাজেট নির্ভর হওয়ার কারণে বেশিরভাগ মানুষেরই দেখা যাচ্ছে পানির শুষ্কতা দেখা যাচ্ছে। এখন চোখের পানির শুষ্কতা আমি কিভাবে বুঝবো? সেটা আমরা বুঝবো, চোখটা দেখা যাচ্ছে জ্বালা পোড়া করছে, সব সময় দেখা যাচ্ছে বেশিরভাগ সময় লাল হয়ে যাচ্ছে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে মানে চোখে কোনো আরাম পাওয়া যাচ্ছে না। তখন আমরা বুঝবো যে আমাদের চোখটা ড্রাই হয়ে গেছে। এবং শুধু সেটা না, দেখা যাচ্ছে যখন আমরা যারা কিনা অনেকক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করছে, যারা কিনা ব্যাংকে জব করছে, তারা দেখা যায় একটা অনেক বড় সময় তাদেরকে কম্পিউটারের সামনে থাকতে হচ্ছে। এখন অনেকে শুধু এগুলো না, দেখা যাচ্ছে কিছু ড্রাগের কারণে মানে কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে অনেক সময় ড্রাই আই পরিলক্ষিত হয়। তাহলে ড্রাই আই হলে আমরা কি করব? আমাদের যেটা সহজ সমাধান সেটা হচ্ছে, আমরা যখন অনলাইনে থাকবো অথবা আমরা যখন কম্পিউটারের সামনে থাকবো, আমরা একটা নিয়ম সাধারণত বলে থাকি, সেটা হচ্ছে 10-10-10, মানে 10 মিনিট পর পর 10 সেকেন্ডের জন্য আমার 10 ফুট দূরে তাকাতে হবে। আমরা যখন অনেকক্ষণ চোখটাকে কনস্ট্রিক্ট করে রাখি, তারপর আমরা যখন একটু দূরে তাকাই তখন আমার মাসেলগুলো রিল্যাক্স হয়। এটা হচ্ছে একটা নিয়ম। আরেকটা হচ্ছে, আমরা যখন কম্পিউটারে কাজ করি দেখা যায় যে আমরা চোখের পাতা খুব কম ফেলি। আমরা যতবার চোখের পাতা ফেলি তখন ন্যাচারাল টিয়ার প্রোডাকশন হয়ে আমাদের চোখটাকে ধুয়ে দেয়। কিন্তু আমরা যখন মনোযোগ দিয়ে কাজ করি দেখা যায় আমাদের ফ্রিকোয়েন্সি অফ ব্লিঙ্কিংটা অনেক কমে যায়। সেজন্য আমাদের যেটা করতে হবে, একটা নির্দিষ্ট সময় পর পর আমাদের চোখের পাতা ফেলতে হবে, তাহলে আমাদের ন্যাচারাল যে পানি আছে সেটা দিয়ে আমাদের চোখটা ধুয়ে যাবে। আর যখন সিভিয়ার পর্যায়ে চলে যায় তখন তো অবশ্যই আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হবে। শুধু ড্রাই আইয়ের জন্য বা শুধু এটা ছাড়া আমাদের আর কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সময়ের অভাবে অথবা দূরত্বের কারণে অথবা দেখা যায় যে ডাক্তার কাছাকাছি নেই, সেগুলোর কারণে আমাদের যাওয়া হয় না, কিন্তু আমরা এই সমস্যাটাতে ভুগতে থাকি। সেই জন্য খুব সহজে আমরা সেবাঘর অ্যাপের মাধ্যমে আমরা এই পানির শুষ্কতা বা পানির স্বল্পতার জন্য আমরা খুব সহজেই আমাদের এই চক্ষু ডাক্তারদেরকে আপনারা আপনাদের দোরগোড়ায় পেয়ে যাবেন। সেবাঘর অ্যাপটি আপনারা আপনাদের মোবাইলে ডাউনলোড করে খুব সহজেই আমাদের সাথে পরামর্শ পেতে পারেন। শুধু চক্ষু না, আপনারা যে কোনো বিষয়ে পরামর্শ পেতে খুব সহজেই আপনার সেবাঘরের মাধ্যমে আমাদেরকে পেতে পারেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।